সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের এই শুভ সময়ে যে যেখান থেকে দেখছেন চ্যানেল 24। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আর শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আকিজ পাইপস এর সৌজন্যে জীবন বিধান। এই আয়োজনে কোনো একটা বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই, ওপারের প্রথম মঞ্জিল কবর, এই বিষয়টি নিয়ে। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন এই প্রজন্মের অন্যতম সেরা ব্যক্তিত্ব, সেরা আলেমে দ্বীন, ইসলামিক স্কলার জনাব আলী হাসান ওসামা, যিনি মিরপুর 10-এ খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন, বাইতুস সালাত জামে মসজিদের সম্মানিত খতিব। শাইখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। এই পৃথিবীটাকে কতভাবে আমরা দেখছি, করছি, চলছি, কি হবে পরকারের জীবন, এই সব বিষয় নিয়ে জানতে চাই। আমরা একটু সিলেক্ট করেছি কবরটাকে নিয়ে আমরা আজকে বেশি আলোচনা করতে চাই। শাইখ যদি শুরু করতেন। আখিরাতের প্রথম ঘাঁটি হলো এই কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু কানা মা বা'দাহু আইসারা মিন ওয়া ইন লাম ইয়ানজু মিনহু কানা মা বা'দাহু আশাদ্দা মিন। নিশ্চয় আখিরাতের প্রথম ঘাঁটি হলো এই কবর। এখানে যে মুক্তি পেয়ে যায়, পরের সব ধাপ তার জন্য সহজ হয়ে যায়। আর এখানে যে ধরা খেয়ে যায়, পরের সবগুলো ধাপ তার জন্য কঠিন হয়ে যায়। এজন্য আমরা দেখি বিখ্যাত সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি কোনো কবরের পাশে দাঁড়ালে এত কাদা কাঁদতেন তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। তাকে জিজ্ঞেস করা হতো, আপনি জাহান্নামের আলোচনা শুনলেও এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়িয়ে এত কেন কাঁদেন? তিনি বলতেন যে আখিরাতের প্রথম ঘাঁটি যেহেতু এটা, এখানে যদি কোনোভাবে ফেসে যাই, আমার পরবর্তী ধাপগুলো তো হবে অত্যন্ত ভয়াবহ। আমরা দেখেছি রবি ইবনে হুসাইম একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি নিজের ঘরের মধ্যে একটা কবর খুঁড়ে রেখে যখন অন্তরটা শক্ত হয়ে যেত, তিনি নিজে সেই কবরে গিয়ে শুয়ে পড়তেন। এরপর তিনি সেই আখিরাতের কথা যেটা কোরআনে এসেছে স্মরণ করতেন, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। কবরবাসীদের ভেতর যারা অপরাধী তারা বলবে, হে আমাদের রব, আরেকটা বার দুনিয়াতে ফিরিয়ে দেন, আমরা নেক আমল নিয়ে আসব। এরপর তিনি আবার বের হয়ে বলতেন যে আল্লাহ আমাকে আরেকবার ফিরিয়ে দিয়েছেন, আমি এবার নেক আমল করব। তো যার কারণে আখিরাতের প্রথম ঘাঁটি যেহেতু এটা, মুমিনদের জন্য বড় পরীক্ষা, কাফেরদের জন্য বড় পরীক্ষা। একটা বিষয় জানতে চাই যে কবরে যে আমাদেরকে মার রব্বুকা দিনুকা এভাবে করে যে প্রশ্নগুলো করা হবে, এটাই তো আমরা জেনে এসেছি। এই ব্যাপারে আসলে কোরআন সুন্নাহর মূল বক্তব্য কি? কবরে যখন প্রথমে কাউকে রাখা হয়, সর্বপ্রথম কবর তাকে একটা চাপ দেয়। ইমানদার হলেও চাপ দেয়, কাফের হলেও চাপ দেয়, যদিও দুই চাপের মধ্যে পার্থক্য আছে। একজন মা দীর্ঘদিন পর সন্তানকে পাশে পেলেও তাকে বুকে জড়িয়ে নেয়। তো মুমিনের জন্য চাপটা এরকম হয়। এজন্য বিখ্যাত সাহাবী সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন, যার ব্যাপারে নবীজি বলেন যার মৃত্যুতে রহমানের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, 70,000 ফেরেশতা যাকে রিসিভ করতে চলে এসেছে, তার ব্যাপারেও নবী বলেন লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদিস সালিহ কবরুহু সুম্মা ফুরিজা আন। এর জন্য তার কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল, এরপর আবার প্রশস্ত করে দেওয়া হয়েছে। আর কাফেরদের জন্য এই চাপ এত ভয়াবহ হয়, এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের মধ্যে গিয়ে ঢুকে যায়। এরপর তার ভেতরে রূহটাকে ফিরিয়ে দেওয়া হয়। বারজাখের এক জীবন, যে জীবনটা দুনিয়ার জীবন থেকে ডিফারেন্ট, সেই জীবন সে লাভ করে। তখন দুজন ফেরেশতা আসে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির, হাদিসের ঘোষণা অনুসারে, যারা অত্যন্ত কৃষ্ণাঙ্গ, যাদের চোখ হবে নীল এবং ভয়ঙ্কর তাদের রূপ। তারা এসে তিনটা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন রব সম্পর্কে, মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন দিন সম্পর্কে, আমা দিনুকা, তোমার দিন, তোমার আদর্শ কোনটা। 3 নম্বর প্রশ্ন নবীজি সম্পর্কে, এই লোকটাকে যাকে তোমাদের ভেতরে প্রেরণ করা হয়েছে। যদি মুমিন হয়, আল্লাহ তাআলা নিজ কুদরতে তার জবান থেকে সহি জবাব বের করেন। আর যদি সে অবাধ্য হয়, তাহলে আফসোস করে বলে হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি তো জানি না এগুলোর জবাব কি দিব। সমালোচকরা অনেক সময় বলে যে মুসলমানদের এই ব্যাখ্যাগুলো ধোপে টেকে না, এই জন্যে আমার মৃত্যু হয়েছে প্লেন ক্র্যাশ করে, আমি পুড়ে ছাই হয়ে গেছি, আল্লাহ তাআলা কবরই পাবে কোথায়, আর আমি তো কবরে যাইনি, আমাকে আযাবটা দেবে কোত্থেকে? সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে এই ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কবর বলতে আমরা শুধুমাত্র একটা মাটির ঘর বা মাটির টুকরোই বোঝাচ্ছি না, বরং আল্লাহ বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাআসুন। মানুষ যখন মারা যায়, এরপর থেকে কিয়ামতের পুনরুত্থান পর্যন্ত তাদের বারজাখ থাকে। বারজাখ মানে হলো পর্দা, অন্তরায়, আড়াল। অর্থাৎ সেই কিয়ামতের দিবস এবং দুনিয়ার মাঝখানে আড়ালে আরেকটা জীবন লুকিয়ে আছে। এই জীবনটাকে আমরা বোঝাই হায়াতে বারজাখ বলে। তো একজন মানুষকে কবরেই রাখা হোক, অথবা সে সাগরের বুকে চিরতরে হারিয়ে যাক, অথবা প্লেন ক্র্যাশ করেই সে মারা যাক, কিন্তু
কিন্তু এই বারজাখের জীবন সবাইকে অতিক্রম করতে হয়। কোরআনের ভাষায় সেখানে কাউকে ইল্লিয়িন স্থান দেওয়া হয়, কাউকে সিজ্জিন স্থান দেওয়া হয়। এটা পরম সত্য, কোরআনের বহু আয়াত দ্বারা এটা প্রমাণিত, অস্বীকারের কোনো সুযোগ নেই। এমনকি মুমিনের জন্য সেটা অত্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়, তার দৃষ্টির সীমা যত বেশি ততটুকু প্রশস্ত করে দেওয়া হয়। এবং জান্নাতের সঙ্গে তাকে এমনভাবে সম্পর্ক জুড়ে দেওয়া হয়, জান্নাতি বাতাস, জান্নাতি স্নিগ্ধতা সে অনুভব করে, এবং তার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হয়। সকাল সন্ধ্যা তার জান্নাত তাকে দেখানো হয়, এবং তাকে বলা হয় এটাই সেই ঠিকানা যেখানে শীঘ্রই তুমি প্রবেশ করবা। আর কাফেরদেরকে প্রতিদিন তাদের জাহান্নাম দেখানো হয়, এবং জাহান্নামের উষ্ণতা এবং তার উত্তাপ সে অনুভব করতে থাকে। জাহান্নামের পোশাকও তাকে পরিয়ে দেওয়া হয়, এবং তার জন্যই কবরের প্রতিটা মুহূর্ত অত্যন্ত ভয়ঙ্কর হতে থাকে, যখন সে আফসোস করে বলে, আল্লাহ একটা বার দুনিয়াতে ফিরিয়ে দেন, যেটা কোরআনই আছে, আমি আবারও নেক আমল করে এখানে আসব। একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন আকিজ পাইপসের সৌজন্যে জীবন বিধান। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আকিজ পাইপসের সৌজন্যে জীবন বিধান। এই আয়োজনে আজ আমরা কথা বলছি ওপারের প্রথম মঞ্জিল কবর নিয়ে। আর এই বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব আলী হাসান ওসামা। শেখ চমৎকার করে বলছিলেন, আমার থামাতেই ইচ্ছে হচ্ছিল না, যে আমাদের দর্শকরা হয়তো দারুণভাবে এনজয় করছিলেন। আযাবটা আসলে এই বডির উপরে নাকি আত্মার উপরে? বিষয়টা আসলে কোরআন সুন্নাহ কি বলে? বডি এবং রূহ উভয়টার উপরে আযাব হয়ে থাকে। এখানে রূহ সেটা অনুভব করে এবং শরীরের উপরও এর প্রভাব পড়ে। এজন্য হাদিসে আছে, যখন একজন ব্যক্তিকে কবরে রাখা হয়, তখন সে যদি ইমানদার হয়ে থাকে, নেক আমলকারী হয়ে থাকে, তার আমলগুলো সে আযাব আসতে বাধা দেয়। তার সলাত তার মাথার দিকে দাঁড়িয়ে যায়, তার সিয়াম তার ডান দিকে দাঁড়িয়ে যায়, তার যাকাত তার বাম দিকে দাঁড়িয়ে যায়, অন্যান্য আমল তার পায়ের দিকে দাঁড়িয়ে যায়। এমনকি স্পেসিফিকভাবে হাদিসে সুনির্দিষ্ট কিছু আমলের কথা বলা হয়েছে। যেমন কেউ যদি সূরাতুল মুলক নিয়মিত রাতের বেলা পাঠ করে, সূরাতুল মুলক তার জন্য রক্ষাকারী হয়ে যায়। একইভাবে সে যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কিয়ামুল লাইল পড়ে, এগুলো তার জন্য রক্ষা কবচ হয়ে যায়। তো এগুলো তার শরীরের দিকে আযাবকে আসতে দেয় না, বরং বারবার ঠেকিয়ে দেয়। এবং তারা বলে যে, আল্লাহ, সে তো তোমার হক আদায় করেছে, তাহলে তুমি এখন কেন তাকে আযাবের ভেতর আক্রান্ত করবা? তো শরীর এবং রূহ উভয়টার সঙ্গে সম্পর্ক আছে, এবং কিয়ামতের দিন এই শরীর এবং রূহ উভয়টাকেই কিন্তু আল্লাহর সামনে দাঁড় করানো হবে। কোনো অতি বুদ্ধিমান যদি প্রশ্ন করেই বসে যে একটা সময় তো আমার দেহটা ভস্মীভূত হয়ে যাবে, আর আমি যদি খুব বেশি পাপাচারী হয়েই থাকি, তাহলে তো অনন্তকাল আমার তো কবরের আযাব হবে, তো শরীর নাই, আমার তো ভস্মীভূত হয়েছে, আমাকে আযাবটা দেবে কোত্থেকে? অনস্তিত্বের যে ব্যাপারটা আমরা চোখে দেখি, সেটা হলো আমাদের দৃশ্যমানতার ভেতরে। না হলে এই যে হাদিসে বলা হলো তার কবর তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত হয়, কিভাবে পসিবল? এবং মুনকার নাকির এসে তাকে বসায়, কবরের সংকীর্ণ জায়গায় বসানোটা কিভাবে পসিবল? গায়েবের বিষয়টাই এমন, গায়েব বলেই তাকে, যেটা পঞ্চেন্দ্রিয় দিয়েও ক্যাচ করা যায় না এবং আকল দিয়েও অনুভব করা যায় না। ওহির উপর বিশ্বাস রেখে আল্লাহ যেটা বলেছেন আকলে না ধরলেও তার সামনে নিজেকে সমর্পণ করা লাগে। তো যেহেতু এই বিষয়গুলো আল্লাহ এবং তার রাসূল থেকে সুনিশ্চিতভাবে বর্ণিত হয়েছে, সুতরাং এখানে অস্বীকৃতি রাখার কোনো সুযোগ নেই। বরং মুমিনের জন্য করণীয় হলো সামিআনা ওয়া আতানা, যেটা কোরআনে এসেছে, শুনলাম এবং মানলাম। বাকি এর বিস্তারিত রূপটা কি হবে এটা আল্লাহই ভালো জানেন। আখিরাতের অনেক বিষয় এমন যেটা আমাদের আকলে ধরা সম্ভব না। আমরা মাঝে মাঝে দেখতে পাই যে কিছু কিছু কবর পাওয়া যায়। বাংলাদেশে এরকম অনেক ঘটনা, কুড়িগ্রাম, মুন্সিগঞ্জ, শরীয়তপুর সহ আমি অনেকগুলো পেপারে পড়েছি এবং ভিডিও দেখেছি, যেগুলো 10 বছর 20 বছর অনেক পুরনো কবর। লাশটা একেবারেই অক্ষত, তার লাশ না হয় কিছু হলো না, কিন্তু সুতি কাপড়, মার্কিন কাপড়, এটা তো পচে যাবারই কথা ছিল, যেখানে পলিথিন ছাড়া আর অলমোস্ট সবই পচে যায়। বিষয়টাকে অনেকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করেন। এখানে আধ্যাত্মিক কী বিষয় রয়েছে? এখানে আধ্যাত্মিক বড় বিষয় হলো আল্লাহ তাআলা মাঝে মাঝে তার কুদরতের প্রকাশ ঘটান। কোন কোন সাহাবীর ক্ষেত্রে এমন হয়েছে, যুগের পর যুগ অতিক্রম হওয়ার পর তার কবর ফেটে গিয়েছে, মানুষ দেখতে পেয়েছে, এখনো পর্যন্ত মুখের মধ্যে মুচকে হাসি লেগে আছে এবং লাশ তাজা আছে। আমরা কোরআন খুললে আসহাবে কাহাফের ঘটনা দেখতে পাই, যারা শত শত বছর ঘুমের ভেতর কাটিয়ে দিয়েছে, কিন্তু শরীরে কোনো প্রকার কোনো পচন ধরেনি এবং সবকিছু স্বাভাবিকই ছিল। তাহলে আল্লাহ তাআলা মাঝে মাঝে তার কুদরতের প্রকাশ ঘটান। শহীদদের ক্ষেত্রে, বিভিন্ন বুজুর্গদের ক্ষেত্রে, যুগের
যুগের পর যুগ অতিক্রম হওয়ার পরও তাদের লাশটা অক্ষুণ্ণ থাকে, যাতে অন্যদের জন্য এটা একটা নেয়ামত, একটা নিদর্শন হতে পারে। এমনকি আল্লাহ তাআলা কখনো এটাকে দৃষ্টান্তমূলক শিক্ষা দেওয়ার জন্য এটা করে থাকেন। যেমন আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে তিনি যে কিয়ামত পর্যন্ত বাকি রাখবেন, কোরআনে সূরা ইউনূসের মধ্যে তিনি এটা জানিয়ে দিয়েছেন, যাতে করে অন্যরা তার পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। তো এই দুনিয়ায় দুইটা শব্দ আমরা ব্যবহার করি, একটা হলো আল্লাহর সুন্নত বা সিস্টেম, নিজাম, স্বাভাবিক শৃঙ্খলা, আর আরেকটা হলো আল্লাহর কুদরত, তার অসীম ক্ষমতা। আল্লাহ তাআলা মাঝে মাঝে তার অসীম ক্ষমতার প্রদর্শন ঘটিয়ে বান্দাকে দেখান, বান্দা দেখ আমি কত বড়, আমার শক্তি কত বেশি এবং কত অপরিসীম। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, অনেক সমালোচকরা এভাবে বলে থাকেন যে আল্লাহ তো একটা বিচার দিবস বলতে রেখেছেন, আমাদেরকে একদিন উঠাবেন, এক এক করে ধরবেন, বিচার করবেন, একেবারে খৈরাইয়ারা শাররাইয়ারা মতো করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার বিচারের আগেই কবরে শাস্তি দেওয়া শুরু করলেন, আল্লাহ তো রহমান রহিম, এমন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবরের আযাব থেকে আলাদা করে আশ্রয় চাইতেন। তার নিজের জন্য তো এটা ভয় ছিল না, কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এটা চেয়েছেন। এই যে আমি কিছুক্ষণ পূর্বে বললাম যে কবরে মুমিনকে রাখলেও চাপ দেওয়া হয়, এর কারণটা কি? বড় কারণই হলো এটা, একজন মুমিনের জীবনেও কিছু সগীরা গুনাহ, টুকটাক কিছু পাপ ত্রুটি বিচ্যুতি সকলেরই থাকে। আল্লাহ তাআলা কবরের মধ্যে এরকম টুকটাক বিভিন্ন শাস্তি দিয়ে তার অতীতের যতগুলো পাপ এবং ভুল ত্রুটি আছে এগুলোকে এমনভাবে ক্ষমা করে তাকে এক নিষ্পাপ সত্তায় পরিণত করে হাসরের ময়দানে উঠাতে চান। আল্লাহ ভালোবাসেন যে বান্দাকে বিচারের ময়দানে সবার সামনে তিনি লাঞ্ছিত করবেন না এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। এর জন্য তার সামান্য ত্রুটি বিচ্যুতি যা আছে, মৃত্যু যন্ত্রণা দেওয়ার মাধ্যমে এবং কবরে সামান্য শাস্তি, যেটা জাহান্নামের সঙ্গে তুলনা করলে তেমন কিছুই না, কিন্তু এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ওই স্বর্ণকে যেভাবে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করা হয়, তাকে আল্লাহ তাআলা পাপ পঙ্কিলতা থেকে পুড়িয়ে খাঁটি করেন এবং সে অত্যন্ত সুন্দরভাবে প্রথম ধাপেই জান্নাতে প্রবেশ করার উপযুক্ত হয়ে যায়। আলী হাসান ওসামা, ভীষণ ভক্ত ছিলাম, কথা শুনে আরও ভক্ত হয়ে গেলাম। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। জাযাকুমুল্লাহু খাইরান। দর্শক, সবচেয়ে বড় ধন্যবাদ, আপনারা মনোযোগ দিয়ে আমাদের শুনলেন, দেখলেন। এতক্ষণ এই আয়োজনটি আপনারা উপভোগ করলেন আকিজ পাইপের সৌজন্যে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।